ধৈর্য ও সবর ইসলামী দৃষ্টিকোণ বিশুদ্ধ আলোচনা। মানুষের জীবন সাফল্য এবং ব্যর্থতার মিলেছে গঠিত। কখনো সুখের সময় আসে, আবার কখনো দুঃখের কঠিন মুহূর্ত আসে। এই কঠিন সময়ে যে গুণটি মানুষকে অবিচল রাখে তা হলো ধৈর্য বা সবর। ইসলামে ধৈর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হিসাবে গণ্য করা হয়েছে। এটি ইসলামের অঙ্গ এবং জান্নাতের প্রবেশের অন্যতম শর্ত। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য স্থানে ধৈর্যের গুণাবলীর প্রশংসা করেছেন এবং ধৈর্যশীলদের জন্য মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। শাব্দিকভাবে সবর শব্দের অর্থ হল আটকে রাখা, নিয়ন্ত্রণ করা বা প্রতিরোধ করা। ইসলামী পরিভাষায় ধৈর্য বলতে বোঝায় আল্লাহর সন্তুষ্টির জন্য সুখে দুঃখে কষ্টে বিপদে পরীক্ষায় উপদ্রবে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা। ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন, ধৈর্য হলো 3 অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা। 1. আল্লাহর আদেশ পালনে। 2. হারাম কাজ থেকে বিরতিতে। 3. বিপদ ও কষ্টের সময় অসন্তুষ্টি না প্রকাশে। কোরআনে ধৈর্যের গুরুত্ব। পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে ধৈর্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে। কিছু উল্লেখযোগ্য আয়াত: সূরা বাকারা, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। 2. আরও বলেন, সূরা জুমার, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের প্রতিদান দেন সীমাহীনভাবে। 3. সূরা বাকারা, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এ থেকে বোঝা যায় ধৈর্য শুধু একটা গুণ নয়, বরং আল্লাহর বিশেষ সাহায্যে লাভের মাধ্যম। হাদিসে ধৈর্যের মর্যাদা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের গুণকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। কিছু প্রসিদ্ধ হাদিস: 1. নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধৈর্য হলো আলো, সহিহ মুসলিম। 2. তিনি আরও বলেন, আল্লাহর পক্ষ থেকে যে কাউকে ধৈর্য দান করা হয় তাকে অশেষ কল্যাণ দান করা হয়, সহিহ বুখারী ও মুসলিম। 3. রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলিম যদি কোনো দুঃখ কষ্টে পতিত হয় এবং সে যদি ধৈর্য ধারণ করে এবং আল্লাহর নিকট পুরস্কারের আশা থাকে, তাহলে তার সেই দুঃখের বিনিময়ে তার গুনাহ মাফ করে দেয়া হয়, সহিহ বুখারী। ধৈর্যের 3টি প্রধান ধরন। ইসলামী শিক্ষায় ধৈর্যের 3টি প্রধান ধরন বিভাগ রয়েছে। 1. আল্লাহর অনুগত্যর ধৈর্য। নামাজ, রোজা, যাকাত, হজ ইত্যাদি ইবাদত করতে গিয়ে অনেক সময় কষ্ট হয়, তখনও ইবাদতে অবিচল থাকা ধৈর্যের পরিচয়। 2. পাপ কাজ থেকে বিরতিতে ধৈর্য। মানুষের প্রবৃত্তি চায় অনেক হারাম জিনিসের প্রতি, কিন্তু ইসলামী আদর্শ অনুযায়ী হারাম থেকে দূরে থাকা এটা অন্যতম বড় ধৈর্য। 3. বিপদ আপদে ধৈর্য। রোগ ব্যাধি, দারিদ্র, প্রিয়জনের মৃত্যু, ব্যবসায় ক্ষতি ইত্যাদি জীবন সংকটে আল্লাহর উপর ভরসা রেখে শান্ত থাকা, এটাই প্রকৃত ধৈর্য। ধৈর্যশীলদের জন্য পুরস্কার। ধৈর্যশীলদের জন্য আল্লাহ বিশেষ প্রতিদান রেখেছেন। কিছু উদাহরণ: 1. অপরিমিত প্রতিদান। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের প্রতিদান তাদেরকে অগণিতভাবে দেয়া হবে, সূরা জুমা। জান্নাত লাভ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ধৈর্যের সাথে আল্লাহর আদেশ পালন করে তার জন্য জান্নাত অনিবার্য, তিরমিজি। 3. আল্লাহর নৈকট্য। ধৈর্যশীলরা আল্লাহর বিশেষ বন্ধু এবং তার সন্নিধি থাকবে। বাস্তব জীবনের কিছু উদাহরণ: 1. নবী আইয়ুব আলাইহিসসালাম এর ধৈর্য। নবী আইয়ুব আলাইহিসসালাম এর জীবন ধৈর্যের প্রকৃষ্ট উদাহরণ। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, সন্তান হারা হন, সম্পদ হারান, তবুও কখনো অভিযোগ করেননি, বরং আল্লাহর ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ তাকে সুস্থতা ও পুরস্কার প্রদান করেন। 2. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের ধৈর্য। মক্কার কাফেরদের নির্যাতন, তায়েফের প্রস্তাব নিক্ষেপ, প্রিয় চাচা আবু তালেব ও স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যু, এইসব দুঃখজনক ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের সাথে মোকাবিলা করেন। তিনি আমাদের জন্য শ্রেষ্ঠ ধৈর্যের আদর্শ। ধৈর্যের উপকারিতা। অন্তিম প্রশান্তি। 1. অন্তিম প্রশান্তি। ধৈর্যশীল ব্যক্তি বিপদে সময় শান্ত থাকতে পারে। 2. সাফল্যের চাবিকাঠি।
ধৈর্য মানুষকে সঠিক সময়ে সঠিক ফল লাভে সহযোগিতা করে। 3. সমাজের সম্মান। ধৈর্যশীল ব্যক্তিরা অন্যদের মাঝে সম্মান ও গ্রহণযোগ্যতা অর্জন করে। 4. আল্লাহর সাহায্য লাভ। কোরআনের ভাষায় ধৈর্যশীলদের জন্য আল্লাহর বিশেষ সহযোগিতা রয়েছে। ধৈর্যের অর্জনের উপায়। 1. আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস। যে ব্যক্তি জানে আল্লাহ তার অবস্থা দেখছেন এবং তিনি পুরস্কৃত করবেন, সে সহজে ধৈর্য ধারণ করতে পারে। 2. দোয়া করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের জন্য দোয়া করতেন। আমরাও দোয়া করতে পারি, হে আল্লাহ আমাদের ধৈর্য দান করুন। 3. নিজের মনকে প্রশিক্ষণ দেওয়া। বিপদ আপদে সঙ্গে সঙ্গে হতাশ না হয়ে ধৈর্যের চর্চা করা উচিত। ছোট ছোট পরীক্ষায় নিজেকে শক্ত করার মাধ্যমে বড় পরীক্ষাও ধৈর্য রাখা সহজ হয়। 4. জান্নাতের পুরস্কার মনে রাখা। যখনই মনে হবে বিপদ বেশি, তখন জান্নাতের সুখ স্মরণ করতে হবে। মনে রাখতে হবে এই দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু জান্নাতের সুখ চিরস্থায়ী। ধৈর্যের পরীক্ষায় সঠিক আচরণ। 1. অভিযোগ না করা। বিপদের সময় মানুষের সামনে বিলাপ করা উচিত নয়, কেবল আল্লাহর কাছে আরজি করা উচিত। 2. আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। বিপদে আল্লাহর প্রতি অভিযোগ করা উচিত নয়, বরং বলা উচিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3. ভালো কাজ চালিয়ে যাওয়া। বিপদ আসলে ইবাদত, সদাচরণ বন্ধ করা যাবে না। ধৈর্য এবং ঈমানের সম্পর্ক। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, ধৈর্য ঈমানের এমন যেমন মাথা শরীরের জন্য, যদি মাথা না থাকে শরীরও থাকবে না, তেমনি ধৈর্য ছাড়া ঈমানও টিকে না। অতএব ধৈর্য ঈমানের অপরিহার্য অংশ। যিনি ধৈর্যশীল তিনি প্রকৃত মুমিন। ধৈর্য বা সবর মানব জীবনের জন্য অপরিহার্য এক গুণ। কঠিন সময়, বিপদ আপদ, পরীক্ষার নিরীক্ষার সব ক্ষেত্রেই ধৈর্য আমাদের পথ প্রদর্শন। ধৈর্যশীল ব্যক্তি আল্লাহর নিকট অধিক প্রিয়। কোরআন ও হাদিসের নির্দেশ অনুযায়ী ধৈর্য ধারণ করলে দুনিয়ার শান্তি ও আখিরাতের সফলতা নিশ্চিত হয়। আজ আমাদের সমাজে ধৈর্যের বড় অভাব। সামান্য বিপদে মানুষ হতাশ হয়ে পড়ে। তাই আমাদের প্রত্যেকের উচিত ধৈর্য চর্চা করা, ধৈর্যের গুরুত্ব উপলব্ধি করা এবং সবরশীলদের জীবন গড়ার চেষ্টা করা। মনে রাখতে হবে আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত অর্থে সবরকারী বানাক। আমিন।